নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন 2026 সালে দাঁড়িয়ে কৃষকদের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট কি? আপনি যদি একজন কৃষক হন আর এখনো পর্যন্ত আপনার ফার্মার আইডি বা ফার্মার রেজিস্ট্রি না বানিয়ে থাকেন, তবে সাবধান। কারণ সরকারের নতুন নিয়ম অনুযায়ী এই ফার্মার আইডি ছাড়া আপনি সরকারি সার, বীজ, ভর্তুকি তো পাবেন না। তার পাশাপাশি কৃষক বন্ধু কিংবা পিএম কিষাণ প্রকল্পের টাকাও সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই। আজ আমি আপনাদের একদম সহজ এবং নতুন নিয়মে দেখাবো কিভাবে কোনো ক্যাফে বা দালাল ছাড়াই নিজের মোবাইল ফোন দিয়ে মাত্র কয়েক মিনিটে সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে আপনার ফার্মার রেজিস্ট্রি অনলাইন অ্যাপ্লাই করবেন এবং নিজের ফার্মার আইডি কার্ড তৈরি করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য ফার্স্ট আপনাদের যেটি করতে হবে, এই যে এগ্রিস্ট্যাকের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে, এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন করে? দেখুন, এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক পেয়ে যাবেন। তো ওখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানটায় ডিরেক্টলি চলে আসবেন। আসার পর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন দুটো অপশান রয়েছে। একটি অপশান হচ্ছে অফিসিয়াল, সেকেন্ড অপশান রয়েছে ফার্মার। এই যে সেকেন্ড অপশন হচ্ছে ফার্মার, এই ফার্মার অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? এখানে দেখবেন একটি অপশন থাকবে ওকে বলে, এই ওকে অপশনটিতে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন একদম নিচে এখানে কিন্তু একটি অপশন থাকবে ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট। এই যে অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন বলা হয়েছে এন্টার ইওর আধার নাম্বার। আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন এখানটা এক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন নিচে একটা অপশান রয়েছে সাবমিট বলে, এই সাবমিট অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, আপনি যে আধার নাম্বার দিয়েছেন ওই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? মোবাইলে ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা এখানে আপনি দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন একটি অপশান রয়েছে ভেরিফাই বলে, এই ভেরিফাই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় আপনাদের আধারের সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। আপনার চাইলে এখানে ভালো করে চেক করে নেবেন। তারপর একদম নিচে দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে মোবাইল নাম্বার, ঠিক আছে? এখানে দেখবেন বলা হয়েছে প্রোভাইড মোবাইল নাম্বার টু লিঙ্ক উইথ এগ্রিস্ট্যাক প্ল্যাটফর্ম। এই যে এখানে বলা হয়েছে এন্টার মোবাইল নাম্বার, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, ঠিক আছে? ওটিপিটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নিচে একটা অপশান রয়েছে ভেরিফাই বলে, এই ভেরিফাই অপশানটিতে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় আপনি যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে কিন্তু আপনি একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে দেখবেন একটা অপশন রয়েছে সেট পাসওয়ার্ড। তার নিচে দেখবেন যে বক্স রয়েছে, এখানটায় আপনার একটা ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড তৈরি করবেন, ঠিক আছে? সেই পাসওয়ার্ডটি পুনরায় কিন্তু নেক্সট দেখবেন একটা রয়েছে অপশান কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনি ওই পাসওয়ার্ডটি পুনরায় কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নিচে একটা অপশান রয়েছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখবেন বলা হয়েছে ইউর ইউজার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, ইউ ক্যান নাও লগ ইন, রেজিস্টার অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে দেখবেন একটা অপশন রয়েছে ওকে বলে, এই ওকে অপশনটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় পুনরায় কিন্তু আপনাদের এগ্রিস্ট্যাকের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজ চলে আসবেন, ঠিক আছে? তারপর এখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে দেখবেন ফার্স্ট অপশন কী বলা হয়েছে এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার। আপনি যে রেজিস্ট্রেশন করলেন যে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন রয়েছে এন্টার পাসওয়ার্ড। আপনি যে এক্ষুনি পাসওয়ার্ডটি তৈরি করলেন সেই পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কিন্তু পুনরায় কিন্তু ওটিপি চাইতে পারে, ঠিক আছে? যদি ওটিপি চাই তাহলে ওটিপিটা দিয়ে দেবেন। তারপর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে সাইড দেখবেন একটি বক্স রয়েছে এন্টার ক্যাপচা, এখানে আপনার ক্যাপচা দিয়ে দেবেন। তারপর দেখবেন নিচে একটা অপশন রয়েছে লগ ইন বলে, এই লগ ইন অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানটায় আপনাদের সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। আপনারা এখানে ভালো করে চেক করে নেবেন।
তারপর আপনার নিচে দেখবেন এখানে কিন্তু একটা অপশন থাকবে রেজিস্টার অ্যাজ ফার্মার। এই অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, মোবাইল চেঞ্জ কনফার্মেশন। এখানে আপনি কি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান? এই জন্য দেখবেন এখানে বলা হয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। যেহেতু আমরা এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছি না, এই জন্য আমরা এখানে নো অপশনটিতে ক্লিক করব। আর আপনারা যদি এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করছেন তাহলে এখানে আপনারা কী করবেন, যে ইয়েস অপশন রয়েছে ইয়েস অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ কিন্তু এখানে ওপেন হবে। এখানে দেখবেন কী বলা হয়েছে, ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু করতে হবে। আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি এখানে দেবেন, তারপর এখানে কিন্তু ভেরিফিকেশন করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে, ফার্মার ডিটেলস। ঠিক এখানটায় যে ফার্মার রয়েছে তার নাম কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, ফার্মার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। দেখুন এখানে ফার্মার রয়েছে, সেই ফার্মার নাম কিন্তু লিখতে হবে যেটা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ। যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা হয় তাহলে বাংলা লিখবেন, যদি হিন্দি হয় হিন্দিতে লিখবেন, যদি ইংলিশ হয় ইংলিশতে লিখবেন। তারপর দেখবেন নেক্সট অপশন রয়েছে কাস্ট ক্যাটাগরি। আপনার কাস্ট কি, এসসি এসটি জেনারেল নাকি ওবিসি, সেটা কিন্তু এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানটায় আপনার সমস্ত তথ্য কিন্তু শো করবে, আপনার ভালো করে চেক করে নেবেন। তারপর নিচে দেখবেন একটি অপশন রয়েছে যে আইডেন্টিফায়ার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। যিনি আইডেন্টিফায়ার রয়েছেন, ঠিক আছে, তার নাম কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখতে হবে। তারপর দেখবেন এখানটায় আপনাদের আধারের সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে, আপনার চাইলে এখানটা ভালো করে চেক করে নেবেন। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশন রয়েছে ভিলেজ। এই সিলেক্ট ভিলেজ অপশনটিতে ক্লিক করে আপনি যে গ্রামের নাম, সেই গ্রামের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার সাথে এখানে কিন্তু যে পিনকোড রয়েছে সেই পিনকোড কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর দেখবেন এখানটায় এক ছোটো বক্স রয়েছে, এই বক্সটিতে কারা ক্লিক করবেন, ধরুন আপনাদের আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বর্তমান ঠিকানা দেওয়ার জন্য আপনারা কিন্তু এই বক্সটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, ল্যান্ড ওনারশিপ ডিটেলস। যে ফার্মার টাইপ রয়েছে এই সিলেক্ট টাইপ অপশনটিতে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু অপশন আসবে ওনার বলে, এই ওনার অপশনটিতে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কি আসবে, অকুপেশন ডিটেলস। এখানে দেখবেন দুটো অপশন থাকবে, একটা হচ্ছে এগ্রিকালচার আর সেকেন্ড হচ্ছে ল্যান্ড ওনিং ফার্মার। ঠিক আছে, এই দুটি অতি অবশ্যই টিকচুন থাকবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি বলা হয়েছে, ল্যান্ড ডিটেলস ওন্ড ল্যান্ড। এখানে দেখবেন দুটো অপশন রয়েছে, ফার্স্ট অপশন হচ্ছে ফেজ ল্যান্ড ডিটেলস, সেকেন্ড রয়েছে ভেরিফাই অল ল্যান্ড। এই যে ফার্স্ট অপশনটি রয়েছে ফেজ ল্যান্ড ডিটেলস, এই অপশনটিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনার স্টেট কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশন কি রয়েছে, ডিস্ট্রিক্ট। এই অপশনে ক্লিক করে আপনার বর্তমান জেলার নাম কিন্তু সিলেক্ট করতে হবে। নেক্সট অপশন কি রয়েছে, সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ তালুকা। ঠিক আছে, আপনার সাব ডিস্ট্রিক্ট নাম কি, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনার এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট অপশন এখানে কি রয়েছে, ভিলেজ। আপনার গ্রামের নাম কি, এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনার গ্রামের নাম এখানে সিলেক্ট করে নেবেন। ভিলেজ অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে নেক্সট অপশনগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, নেক্সট অপশন কি রয়েছে, সার্ভে নাম্বার। আপনার সার্ভে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশন হচ্ছে সাব সার্ভে নাম্বার, আপনার সাব সার্ভে নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কি রয়েছে, সিলেক্ট ওন্ড অ্যান্ড আইডেন্টিফায়ার নেম। এই অপশনটিতে ক্লিক করে আপনি যে ওনার যিনি রয়েছেন আইডেন্টিফায়ার তার নাম কিন্তু এখানে আমরা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নিচে একটা অপশন রয়েছে সাবমিট বলে, সাবমিট অপশনটিতে এখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় সমস্ত নাম কিন্তু এখানে শো করবে, যে বক্সগুলো রয়েছে এখানে আপনি কিন্তু টিকচিহ্ন করে নেবেন। দেখবেন নিচে একটি অপশন রয়েছে সাবমিট বলে, সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে কি লেখা রয়েছে, ল্যান্ড অ্যাডিশন রেস্ট্রিকশন। এখানে দেখবেন একটি অপশন রয়েছে ওকে বলে, এই ওকে অপশনটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট আপনার সামনে এরকম একটি অপশন আসবে, এখানে কি লেখা রয়েছে, সোশ্যাল রেজিস্ট্রি ডিটেলস। এখানে দেখবেন একটি অপশন রয়েছে সোশ্যাল রেজিস্ট্রি লিঙ্কেজ টাইপ, এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কি রয়েছে, ফ্যামিলি মেম্বার আইডি। এই অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের ফ্যামিলি আইডি নাম্বারটা দিতে হবে। নেক্সট অপশন কি রয়েছে, ফ্যামিলি মেম্বার রেজিস্ট্যান্ট আইডি। আপনাদের ফ্যামিলি মেম্বারের যে রেজিস্ট্যান্ট আইডি রয়েছে সেই আইডি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন রয়েছে ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল। এই যে রেভিনিউ অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানটায় টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু একটি অপশন থাকবে। ঠিক আছে, এই ছোটো বক্সটিতে আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন নিচে একটি অপশন রয়েছে সেভ বলে, এই সেভ অপশনটিতে আপনার এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা আপনার সামনে ফার্মার কনসার্ন ই সাইন কিন্তু ওপেন হবে,
এখানে দেখবেন একটি অপশান রয়েছে প্রসিড টু ই সাইন, এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, এখানে আমরা ভালো করে চেক করে নেবেন। এখানে দেখবেন একটি অপশান রয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানে ছোট একটি বক্স থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করে তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে আধার নাম্বার। ঠিক আছে, আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার কিন্তু এই যে ছোটো বক্স রয়েছে এখানে আপনাদের আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে এখানটায় সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওটা কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটা পাওয়ার পর এখানে আপনার ওটিপিটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে ভেরিফাই ওটিপি, এই অপশানটিতে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট আপনার সামনে এগ্রি স্ট্যাক কিন্তু এখানে লোডিং হবে। ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানটা আপনাদের ফার্মার রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে আপনারা দেখবেন একটা অপশন থাকবে ডাউনলোড পিডিএফ, আপনারা চাইলে এখানটায় আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে আপনি দেখবেন আপনাদের সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে, আপনারা এখানে ভালো করে চেক করে নেবেন। এবার কিন্তু আপনাদের ফার্মার আইডি কিন্তু তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই মোবাইল দিয়ে নিজের বা পরিবারের ফার্মার রেজিস্ট্রেশন আবেদনটি সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন। আবেদন করার পর কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং আপনার তৈরি হয়ে যাওয়া ফার্মার আইডি কার্ড কীভাবে মোবাইল দিয়ে ডাউনলোড করবেন সেটা আমি পরবর্তী ভিডিওটিতে প্র্যাকটিক্যালি ধাপে ধাপে দেখাবো। তাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবার আগে দেখতে এবং এই সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে অতি অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে এক লাইক দিন এবং আপনার পরিচিত সমস্ত কৃষক বন্ধুর সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই বিপদ থেকে বাঁচতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।